কি মামুনি কি করছে বুঝতে পারছি না। রান্নাঘরে কুটুর কুটুর করছে, দেখা যাক কী করছে। আমি একটু ঘরে বসেছিলাম, বাসন মেজে মাজাটা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এক গাদা বাসন পড়েছিল, বাড়িতে লোক এসেছিলো তার জন্য। তো দেখা যাক মামুনি কী করছে। ও মামুনি, তুমি কী করছো? এই তো রান্না, আবার কি করব। রান্নায় কী করছো আজকে? রান্না আজকে বাপ আর ছেলে বললো ছাতুর কচুরি খাবে। তাই ছাতুর কচুরির জন্য আমি এই ময়দাটা মাখবো। তার জন্য আমি এই যে ময়দা তুমি মাখবে না আমার মাখতে হবে? তুই মাখ এনে, তুই মাখ, আমি সব দিয়ে দিচ্ছি। এই যে এতটা দিয়ে দিলাম। যেখানে নুন দিলাম, এটা একটু এই যে বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারটা দেওয়া ছাতুতে এই দুধ কচুরিতে একটাই কুইয়ে বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর ফুলবে আর একদম নরম তুলতুলে হবে। 1 চামচ দিয়ে দিলাম। আর এই যে সাদা তেল দেব। এটা ভালো করে চটকে সবার সাথে মিশিয়ে নিবি, বুঝেছিস? দিয়ে ময়দাটা এই হলো, এগুলো দিয়ে এখন মেয়ে ভালো করে মাখবে বলছে, ও মাখুক। আর আমি এই যে ছাতুর কচুরি করব। এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি মানে পুরো মিহি করে পেস্ট করিনি, একটু কচা কচা থাকবে সেইভাবে পেস্ট করে রেখেছি। দিয়ে এটা দিয়ে আরও সব আছে, আমি দেখাচ্ছি তোমাদের, মেয়ে এদিকে করুক। আলুর দম হবে, তার জন্য এই যে আলুটা কাটা হয়ে গেছে। কড়ায় তেলও দিয়ে দিয়েছি। কষা কষা আলুর দম আর ছাতুর কচুরি। আজকে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তাই জন্যে খেতে ইচ্ছা হচ্ছে। অতিরিক্ত গরম থাকলে তো ওরা বললেও আমি করি না। ভালো করে সব মিশিয়ে নে, ময়ন, চিনি। এই যে চিনিটা দিইনি, দাঁড়া, চিনিটা দিয়ে দিই। অল্প একটু চিনিও দেবো আমি ময়দায়। চিনিটা দেওয়ার কারণে কচুরিগুলো বেশ লালচে লালচে ভাব হবে, একটা আলাদা খেতে টেস্ট হবে। ভালো করে মিশিয়ে মাখ। আমি আলুগুলো ভালো করে ভেজে নিই লাল লাল করে। ততক্ষণ আমার এখানে সব মশলা হয়ে গেছে। আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে রেখেছি। এই যে লাল লাল করে আমি আলুটা ভেজে ফেলেছি। এবার আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কম আছে, ভালো করে একটুখানি কষাবো। ভালো করে কষা হয়ে গেলে তারপরে অল্প জল দিয়ে ধিমি আঁচে চাপা দিয়ে রাখবো। আমি এবার ছাতুর পুরটা করব। প্রথমে পরিমাণ মতন ছাতুটা দিয়ে নেব। তারপরে যে একটু আদা আর কাঁচা লঙ্কা, যে পুরো করিনি, আমি বলেছি আপনাদের, একটুখানি দেখতে পাচ্ছেন একটুখানি কচা কচা আছে, এটা দিয়ে দেবো। আর দেবো কালো জিরে, একটু বেশি করে দেবো কালো জিরে। আর দেবো পরিমাণ মতো নুন। আর দেবো একটু গরম মশলা। তার সাথে দেবো একটু সাদা তেল, অল্প পরিমাণে একটু সাদা তেল দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। জল দিয়ে এটাকে ভালো করে মাখবো। আলুর দমটা আমি পুরো চাপিয়ে দিয়েছি, আলুর দমটা হতে থাক। আর আমি এপাশে
ছাতুর পুরটাও পুরোপুরি রেডি করে নিয়েছি। হ্যাঁ, এই যে ছাতুর পুরটা দেখো তোমরা, একদম আটার মতন পুরো রেডি করে নিয়েছি। এবার আমি পুরটা দেব। আমি এরকম গোল পাকিয়ে নেবো। তুলে দাও আগে তোমার বরকে। না, একটু নাও। ছাতুর পুরের কথা শুনে চুল চলে এসছে ঘর থেকে। আমি এরকম গোল গোল পাকিয়ে নেবো। এরকম গোল গোল পাকিয়ে নিয়ে এটার মধ্যে এরকম দেব। দিয়ে এইভাবে আমি এখন প্রত্যেকটা পুর দিয়ে নেব। এই যে আমার পুরো সমস্ত পুর দেওয়া হয়ে গেছে, আর এপাশে কষা কষা আলুর দমও হয়ে গেছে। এদিকে মেয়ে বেলছে, একদম আপনারা দেখছেন পুরো গোল গোল করে বেলছে। আর এপাশে কড়ায় তেল চাপানো হয়ে গেছে, আমি এখন গরম গরম ভাজবো। গরম গরম ফুলকো ফুলকো কচুরি ভাজতে শুরু করে দিয়েছি। তাহলে আজকে রাতের মেনু হলো হাতটা একটু তেলের ছ্যাঁকা লেগে গেল কথা বলতে বলতে। যাকে সে তো রান্না করলে হাতের কত ছ্যাঁকাই লাগে। তাহলে চলো, আজকের রাতের মেনু হলো ছাতুর কচুরি আর কষা কষা আলুর দম।